বাজারে গেলে এটা ওটা খাওয়া চায়। কালকে গেল সরস্বতী পুজো, এখন আমি গেছি ডাক্তারখানায়, সবজি প্যাটিস একটা কিনে দিতেই হবে। নাও, আবার একটা সবজি প্যাটিস খাওয়ার জন্য একটা থালা নিয়ে এসছে। এই শীতের মধ্যে বাসন মাজতে কত কষ্ট, আবার সবজি প্যাটিস। আরে কত চাটনি দিয়েছে রে, এত সস দিয়ে গেছে। আমি গেছিলাম ডাক্তারখানায় ওষুধ আনতে, আমার পা ব্যথা কমছে না। এই যে এটা 10 বার নিতে হবে, 10 ফোঁটা করে দিনে 2 বার। আমি সস্তা খাই না, আমি শুধু খাই। এই যে পায়ে কি হয়েছে, ফুডকর্ন না কি বলে এটাকে, পায়ের যন্ত্রণায় আমি মরে যাচ্ছি, তার জন্য এই ওষুধগুলো দিয়েছে। আমি ওষুধ নিয়ে এসেছি, আর ওকে নিয়ে গেছে বলে ওকে কালকে সরস্বতী পুজোয় এত কিছু খেয়েছে, আমার লেগেছে ঠান্ডা। কালকে সরস্বতী পুজোয় এত কিছু খেয়েছে, আবার আজকে ওর লাগবে কি সবজি প্যাটিস কিনে দিতে হবে। নিয়ে আসলো সবজি প্যাটিস, নাও খাও এখন সবজি প্যাটিস। খুশি? হ্যাঁ, আর তাকানোরও প্রয়োজন মাখানে, এখন তো খুশি হবি। হ্যাঁ, সস খুলি। তো সস খোল, তোকে সস খুলতে কে বারণ করেছে? সস দিয়ে খাবি? হ্যাঁ, তুমি খাবা? কিন্তু সস না দিলে ভালোও লাগে না। এই ভিতরে দাও, ভিতরে দাও। দাঁড়া, মা বানাচ্ছে সবজি প্যাটিস। বেশি করে দিয়েছে যখন, বেশি করেই দিয়ে দিলাম নে। এবার তো আরো ভালো লাগবে। এত সস দিয়েছে দেখ, তাও কতটা বেঁচে গেছে, একটা প্যাটিসে এত সস দিয়েছে। এ মাম্মাম, মাম্মাম, তুই এই সবজি প্যাটিস সসের মধ্যে তুই এই যে ইটা ঠাকুরের প্রসাদটা এনে এর মধ্যে রাখলি, বল? একটা খতম করিস আর একটা স্টার্ট হয়ে যায় না? হ্যাঁ, দেখ কি করলি, দেখ এই যে সবজি প্যাটি সসটা রয়েছে ঝুটা, এর মধ্যে তুই প্রসাদটা রাখলি, চানা হালুয়া আর এই যে মিঠা চাওয়াল। রাধে রাধে।